হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই দেখো, ভাইয়ের জন্মদিন সেলিব্রেশনে যাওয়া হবে। ভাই অর্থাৎ 4 মাসে ছোট, ভাবা যায়? আর তারই জন্য ভাইয়ের থেকে 4 মাসের বড় ভাইয়ের দিদি কেক তৈরি প্রস্তুতির জন্য বসে পড়েছে সারা দুপুর বেলা জুড়ে। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে দোকান থেকে আনা কেক দিয়ে আমরা বাড়িতেই ছোট্ট করে জন্মদিনটা সেলিব্রেশন করেছিলাম। তো এবারে আরও একবার জন্মদিনটা সেলিব্রেশন করব, সেটা তো তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছি। কিন্তু এবারে আমরা বাড়ির তৈরি করা কেক নিয়ে বাইরে গিয়ে জন্মদিনটা সেলিব্রেশন করব। তাই তার জন্য তার দিদি ও পুচকে ভাই সারা দুপুর জেগে এই কেকটা তৈরি করছে। এই জন্মদিনের কথা বললে আগে আমাদের জন্মদিনের কথাগুলো খুব মনে পড়ে। হ্যাঁ, আমাদেরও তো জন্মদিন হতো, কিন্তু বাবারে বাবা, এত ঘটা করে হতো না। এখনকার যেমন ঘটা, মিডনাইট সেলিব্রেশন, প্রি বার্থডে সেলিব্রেশন, আগে আমাদের এত হতো না। আগে আমাদের বাবা মায়েরা যখন আমাদের জন্মদিন পালন করত, তখন বাড়িতে ওই লুচি, ঘুগনি আর মিষ্টি, আর সঙ্গে সেমাই পায়েস, চালের পায়েস করতো না, কারণ আমাদের মেয়েদের জন্মদিনে চালের পায়েস করতে নেই। তাই আমিও ছোট থেকে দেখে এসেছি বলেই আমিও আমার মেয়েদের জন্মদিনের দিন কোনো দিনও চালের পায়েস করে দিইনি। তো এই দিয়ে আমাদের জন্মদিন পালন করা হতো আর কি। হ্যাঁ, এই নয় যে কেক কাটা হতো না, কেকও কিন্তু আনা হতো, আর তাতেই আমরা খুব আনন্দ পেতাম। একটা ছোট্ট মতো কেক এনে দিলেই আমাদের খুশি, আমাদের যেন আনন্দে আর মন ভরতো না। সারা ঘর বেলুন দিয়ে সাজানো হতো, কিছু কিছু বন্ধু বান্ধব আসতো, সেসব নিয়েই আমাদের জন্মদিনগুলো খুব ভালোভাবেই কাটতো। কিন্তু এখন যত দিন যাচ্ছে ততই তো সব কিছুর পরিবর্তন হচ্ছে। এই যেমন আমাদেরকে দেখো না, আমরা জানিই না যে এত ধরনের কেক হয়, সেটা আমরা কখনো জানতামই না, কারণ আমাদের সময় এত ধরনের ফ্লেভারও ছিল না। এখন যেরকম ফ্লেভার হয়েছে, এই ভ্যানিলা, বাটারস্কচ, স্ট্রবেরি, আরও কত রকমের, আমরা সেগুলোর কোনোদিন নামও শুনিনি। এখন আবার নিজেরা নিজেদের বন্ধু বান্ধবদেরকে সঙ্গে নিচ্ছে আর জন্মদিন সেলিব্রেশন করছে। কোথায় না, রেস্টুরেন্টে গিয়ে কিছু টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে, ওই কেক কাটছে, ভালো মন্দ খাওয়া দাওয়া করছে, আর হ্যাপি বার্থডে টু ইউ বলে বাড়ি চলে আসছে। তাদের মনের মতো করেই সমস্ত কিছুটা হয়ে যাচ্ছে। যাই হোক, ওই যে বললাম, যুগের হাওয়া, যুগ পাল্টাচ্ছে, তাই যুগের সাথে সাথে আমাদেরকেও একটু পাল্টাতে হবে, আর মাঝে মধ্যে ওদের ইচ্ছাগুলোকেও আমাদের একটু দাম দিতে হবে। তো চলো, এখানে কেকের ব্যাটার পুরোপুরি তো তৈরি হয়ে এসেছে, এবার শুধু মাইক্রোওভেনে বসাবারই অপেক্ষা। এই দেখো, কেক টিনের মধ্যে একটু করে তেল মাখিয়ে নিয়ে তারপর ওতে একটু করে ময়দা ছড়িয়ে চারিদিক সেট করে নিল, যাতে কেকটা যখন বের করবে তাতে যেন কোনো সমস্যা না হয়। এরকম করলে কেকটা বেশ ভালোভাবে উঠে চলে আসে। এবার শুধু মাইক্রোওভেনে বসাবার পালা। ব্যাস, কেক টিনের ওপর পুরো ব্যাটার সেট করে নিল। এবার বসাবার অপেক্ষা। মাইক্রোওভেনে যেই বসাবে আর অমনি একটা টাইম সেট করে দিয়ে দিলেই কেক আমাদের পুরোপুরি রেডি। কত রকম করে সাজানো হচ্ছে, বাপরে বাপ। এই যে সেই ভাই, পুচকে ভাই, এটারও সারা দুপুর ঘুম ছিল না, এত কেক তৈরি করতে ব্যস্ত ছিল। চলো, প্রথমেই ফ্রি হিটে 2 মিনিট দিয়ে দিল, তারপর আবার 30 মিনিট টাইম দিয়ে সেটাকে সেট করে নিল। তো চলো, এখন কেকটা বসানো হলো, কেকটা এবার তৈরি হতে থাক।
তারপর আবার আসছি। এই যে দেখো, একবার দেখে নিল যে কেকটা হয়েছে কি না। টুথপিক পরিষ্কার, অর্থাৎ কেক পুরোপুরি রেডি। এবার আসছি সন্ধেবেলায়। এখনকার মতো টাটা।